ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার মানে হলো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নিয়ে যাবে, সংবিধানে কোরআনকে নিয়ে যাবে, সংসদে কোরআনকে নিয়ে যাবে। ওই কোরআনের আইন হাদিসের আইন দ্বারাই সারা দেশের মানুষ পৃথিবীতে চলবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রব্বুল আলামিন দুই ভাবে মানুষকে হেদায়েত দিয়ে থাকেন। একটা হলো কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়েত দেন পৃথিবীতে, কিন্তু এমন কিছু মানুষ পৃথিবীতে রয়েছে যারা কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হয় না। আপনাকে বারবার নামাজের কথা বলি কিন্তু আপনি পড়েন না, আপনাকে বারবার দাড়ি রাখার কথা বলি, 2-4 জন রাখলেও অধিকাংশ মানুষ রাখে না। আপনাকে মিথ্যা কথা বলতে নিষেধ করি, কিছু মানুষ মানলে অধিকাংশ মানুষ মানে না। এই যে যাদেরকে আমরা ওয়াজ মাহফিলে বলি, মসজিদে বলি, এই কথাগুলো শুনে যারা আমল করে এরা হলো কোরআন দ্বারাই হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। আর এক শ্রেণী মানুষ আছে সারা জীবন উলামায়ে কেরামের কাছে নামাজের কথা শুনলেও নামাজ পড়ে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওদেরকে হেদায়েত প্রাপ্ত আল্লাহ তাআলা করবেন রাষ্ট্রীয় ক্ষমতায় দ্বারা। নামাজের কথা বললাম কিন্তু মানল না। যদি রাষ্ট্রীয় ক্ষমতায় এমন আইন থাকতো, বুখারী শরীফের সূরা ফাতহুল বারীর ভিতরে এসেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তিকে নামাজের কথা বলার পরেও না পড়ে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করো, এরপরে ওই মানুষকে জেলখানায় বন্দি করে রাখো, চাবুক দিয়ে আঘাত করতে থাকো, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ার প্রতিশ্রুতি না দেয় ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকবে। এমনভাবে আঘাত করবে যেন তার শরীর থেকে রক্ত ঝরে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। আল্লাহ বললেন, নবী পৃথিবীতে অসংখ্য নবীদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে। শুধুমাত্র নবীদেরকে হত্যা করা হয়েছে এমন না, নবীরা যেই কাজ করেছেন এই কাজ পৃথিবীর সাধারণ মানুষ যারা, তারা যখন নবীদের কাজগুলো শুরু করেছে ওই সমস্ত সাধারণ মানুষদের উপরও নবীদের মতো অত্যাচার করা হয়েছে। নবীদের ব্যবহার মন্দ ছিল না, চরিত্র মন্দ ছিল না। নবীরা কোনো সময় কোনো মানুষকে গালি দেয় নাই, কোনো মানুষকে মারে নাই, অর্থ আত্মসাৎ করে নাই। অথচ সেই নবীদেরকে কেন হত্যা করা হলো? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনী ইসরাইলরা 300 জন নবীকে হত্যা করেছিল। 300 জন নবীকে হত্যা করা হলো। নবীদেরকে যখন হত্যা করা হয়, কিছু সাধারণ মানুষ নবীদের পক্ষে দাঁড়িয়ে যায়, বনী ইসরাইলের কাফেরদেরকে বলে, নবীরা তো কোনো অন্যায় করে না, অন্যায়ের কথা বলে না, নবীরা কোনো মানুষকে কষ্ট দেয় না, এরপরও তোমরা নবীদেরকে কেন হত্যা করো? এই কথা বলার কারণে 170 জন আলেমকেও হত্যা করা হয়েছে। নবীদের ব্যবহার মন্দ ছিল না, নবীদের কোন আচরণ খারাপ ছিল না, যারা নবীদের পক্ষে কথা বলেছে তাদের ব্যবহারও খারাপ ছিল না, এরপরও নবীদেরকে কেন হত্যা করা হলো? ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। কত নবীকে কতভাবে আক্রমণ করা হয়, হত্যা করা হয়, কিন্তু কারণ কি? নবীদের ব্যবহার খারাপ ছিল না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা পর্যন্ত নবী মুহাম্মদকে আল আমিন উপাধি দিয়েছিল। মুহাম্মদ, তুমি আমাদের ভিতরে সবচাইতে বিশ্বাসী, ঠিক কি না? যেই কাফেররা নবীজিকে আল আমিন উপাধি দেয়, যেই কাফেররা নবীজির কাছে অর্থ সম্পদগুলো আমানত রাখে, এরপরও নবীজিকে তারা হত্যা করেছিল। কিন্তু প্রশ্ন হলো, নবীরা কোনো দিন মন্দ আচরণ করেন নাই, কোনো দিন খারাপ কাজ করেন নাই, এরপরও নবীদের সাথে অন্যায় আচরণ কেন করা হলো? জানতে ইচ্ছে করে কিনা? নবীদেরকে কেন হত্যা করা হলো? শত শত নবীদেরকে হত্যা করা হয়েছে, এখন আলেমদের উপরে নির্যাতন করা হয় কিনা? কথা বলেন। সারা পৃথিবীব্যাপী
ইসলামের কথা যারা বলে তাদেরকে হত্যা করা হয়। কিন্তু কারণ কি? শুধুমাত্র কাফেররা আক্রমণ করে তা নয়, মুসলমানরাও, মুসলমান ইসলামের কথা যারা বলে, যে সমস্ত মুসলমান তাদের উপরও এক শ্রেণী মুসলমানরা আক্রমণ করে। কিন্তু কারণ কি? বিশ্বনবীর বয়স যখন 40-এর কাছাকাছি, নবীজি আরবের একটা পাহাড় হেরা গুহায় গিয়ে তিনি ধ্যান করেন। অনেক উঁচু জায়গা, সেখানে গিয়ে পয়গম্বর ধ্যান করেন, জিকির করেন, চিন্তা করেন কি করে মানুষগুলোকে সৎ পথে নিয়ে আসা যায়, কি করে মানুষগুলোকে ভালো পথে নিয়ে আসা যায়, এমন চিন্তা করেন নবীজি। হযরত খাদিজাতুল কুবরা নবীজির স্ত্রী নবীজিকে সেখানে খাবার পৌঁছিয়ে দেন। পানি দিয়ে আসেন, রুটি দিয়ে আসেন, খেজুর দিয়ে আসেন। নবীজি সেই খেজুরগুলি খায়, পানিগুলি পান করে। খাবার শেষ হয়ে গেলে নবীজি বাসায় চলে আসেন। আবার তিনি খাবার নিয়ে সেখানে যান, ধ্যান করেন। হঠাৎ একদিন নবীজির সামনে বিশাল দেহ বিশিষ্ট একটা প্রাণী নবীজির সামনে এলেন। বললেন, ইকরা, ও মুহাম্মদ আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। নবীজিকে বুকের ভিতরে চাপ দিয়ে ধরলেন, ছেড়ে দিলেন, বললেন, ইকরা, পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। আবারও নবীজিকে চাপ দিয়ে ধরলেন, ছেড়ে দিলেন, বললেন, ইকরা, আপনি পড়েন। পয়গম্বর বললেন, পড়তে পারি না। আবারও চাপ দিয়ে ধরলেন, বললেন, ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। এরপরে যিনি চাপ দিয়ে ধরেছিলেন তিনি সূরা আলার 5টা আয়াত পড়ে ফেললেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, 5টা আয়াত পড়লেন। তিনি চলে গেলেন। নবীজি ভয় পেয়ে গেলেন, নবীজির দেহটা কাঁপতেছে। তাফসীরের কিতাবে এসেছে নবীজি এত ভয় পেয়েছিলেন, পয়গম্বর পাহাড়ের উঁচায় উঠেছিলেন, ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করবে, এতটা ভয় পেয়েছিল। এখানে প্রশ্ন হতে পারে, নবীজি কেন আত্মহত্যা করতে চাইলেন, অথচ এটা কবিরা গুনাহ, ঠিক কিনা? কিন্তু তিনি তো তখনও নবী হন নাই, তখনও তিনি তো কোরআন তার কাছে আসে নাই। কি করে হারাম প্রমাণিত হবে আত্মহত্যা করা, নবীজি জানতেন না। এই কারণে নবীজি আত্মহত্যা করতে চেয়েছিলেন। এই কারণে নবীজির গুনাহ হবে না, কারণ ওই সময় তিনি নবী তো হন নাই, ঠিক কিনা? বুঝতে পেরেছেন? আবার পরে ঝামেলা লাগাবেন, হুজুর বললেন নবীজি নাকি আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু তখনও ইসলামের বিধান আসেই নাই, কোরআন অবতীর্ণ হয় নাই। কোরআনের সর্বপ্রথম যে শব্দ পৃথিবীতে আসে সেটা হচ্ছে ইকরা, আপনি পড়েন। বিশ্বনবী বাড়িতে চলে গেলেন। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, জামিলুনি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে নবীজি বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। নবীজিকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ পরে নবীজির যখন কাঁপুনি থেমে যায়, ওই সময়ের খ্রিস্টান ধর্মের আলেম ওয়ারাকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আলেমের কাছে নবীজিকে নিয়ে যান। নবীজিকে নিয়ে গেলেন, বললেন, ও চাচা, আপনার ভাতিজার কথা শুনেন, তিনি ভয় পেয়ে গেছেন, কি জানি দেখেছেন। নবীজি তাকে বিস্তারিত ঘটনাগুলো খুলে বললেন। বিশাল দেহ বিশিষ্ট একটা প্রাণী আমাকে এসে বললেন, ইকরা, আপনি পড়েন। তিনি বললেন, হাদান নামুসুল্লাযী আনজালা আলা মূসা, ও মুহাম্মদ, তোমার সঙ্গে যে ঘটনা ঘটেছে, ওই যে বিশাল দেহ বিশিষ্ট যে প্রাণী তোমার কাছে এসেছিল, এটা শুধুমাত্র একটা প্রাণী নয়, সাধারণ প্রাণী নয়, তিনি হলেন জিব্রাইল। শুধু তোমার কাছে নয়, তোমার আগে যত নবী পৃথিবীতে এসেছিল, ওই প্রত্যেকটা নবীর কাছে ওহী নিয়ে এসেছিল এই ফেরেশতা। এই ফেরেশতা প্রত্যেকটা নবীর কাছে এসেছিল। ওয়ারাকা এই কথাটুকু বললেন, তারপরে বললেন, ও মুহাম্মদ, এক সময়, এমন একটা সময় আসবে তোমার জীবনে, ইখরিজুকা কওমুকা, তোমার বংশের লোকেরা, তোমার দেশের লোকেরা, তোমার জাতির লোকেরা তোমাকে তোমার মাতৃভূমি থেকে বের করে দিবে, মক্কা থেকে। ও মুহাম্মদ, আমার ইচ্ছা হয় ওই সময় যদি আমি জীবিত থাকতাম,
আনসুরুকা নাসরন মুআসসারন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে ওয়ারাকা খ্রিস্টান ধর্মের আলেম, তিনি বললেন মুহাম্মদ ওই সময় বেঁচে থাকলে আমার জীবন দিয়ে তোমাকে সাহায্য করতাম। বিশ্বনবী আশ্চর্য হয়ে গেলেন, বললেন ও চাচা, আমার গোত্রের লোকেরা আমাকে বের করে দিবে, কিন্তু কারণ কি, কেন বের করে দিবে? আমার বংশের লোকেরা কেন বের করে দিবে? ওই সময়ও নবীজির কোনো শত্রু আরবে নাই, নবীজির বয়স 40-এর কাছে, কোনো শত্রু নাই, কেউ কোনোদিন নবীজির সঙ্গে দুশমনি করে নাই। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, আমাকে কেন বের করে দিবে? আমাদেরও তো প্রশ্ন হতে পারে, নবীজিকে কেন বের করে দেওয়া হবে? নবীজির তো কোনো দোষই এখন আরবে নাই, ঠিক কিনা? নবীজি যখন এই কথাগুলো বললেন, ওয়ারাকা বললেন, ও চাচা, ও মুহাম্মদ, শুধুমাত্র তোমাকে নয়, তোমার পূর্বে যত নবী এসেছিল দুনিয়ার জমিনে, প্রত্যেকটা নবীকেই তার কওমের লোকেরা কষ্ট দিয়েছে, তাদের উপর নির্যাতন করেছে, অত্যাচার করেছে। কিন্তু কারণ কি, কেন অত্যাচার করেছে, কেন নির্যাতন করেছে, আজকের আলোচনায় সেই কারণটাই আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন। শুধুমাত্র কাফেররা নবীদের উপরে নির্যাতন করেছে এরকম না, বর্তমান ওই সময়ে কাফেররা নির্যাতন করেছিল নবীজির উপরে, সাহাবীদের উপরে, বর্তমানে আলেমদের উপরে, যারা এক শ্রেণীর মুসলমান রয়েছে তারা নির্যাতন করে। আপনারা জানেন পৃথিবীতে সবচাইতে বড় কাফের যারা ছিল তাদের ভিতরে একজন আবু জাহেল। কিন্তু আবু জাহেল আল্লাহকে অস্বীকার করেছে, এরকম কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আবু জাহেল নবী মুহাম্মদকে অস্বীকার করেছে, এই কথা আছে, কিন্তু আবু জাহেল এই কথার স্বীকৃতিও দিত মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছে। বুখারী শরীফ পৃথিবীতে কোরআনে কারীমের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব, হাদিসের কিতাব বুখারী শরীফ। এই বুখারী শরীফের দ্বিতীয় পৃষ্ঠায়, দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠায় এসেছে, আবু জাহেল যখন কসম করতেন বলতেন, আল্লাহ, আল্লাহর কসম, আপনি তো কসম করেন আপনার ছেলের নামে, আপনার মেয়ের নামে, আপনি কসম করেন চোখ ধরে মাথায় হাত দিয়ে, ঠিক কিনা? কিন্তু আবু জাহেল কসম করতো আল্লাহর নামে, তার মানে আল্লাহকে অস্বীকার করতো আবু জাহেল। এরকম আবু জাহেল আল্লাহর নামে কসম করেছে, এই কথা প্রমাণ করে আবু জাহেল আল্লাহকে অস্বীকার করে নাই, ঠিক কিনা? আবু জাহেলের বিষয়ে নবীজি হাদিসের কিতাবে বলেছেন, মুহাদ্দিসগণ হাদিসের কিতাবে লিখে, আবু জাহেল যেই বছর মারা যায় সেই বছর আবু জাহেল হজ করেছে। শুধুমাত্র হজ করেছে এরকম না, পৃথিবীর অন্যান্য দেশ থেকে যেই সমস্ত মানুষেরা হজ করার জন্য মক্কায় আসতো, আবু জাহেল তাদেরকে পানি পান করাতো, তাদেরকে সেবা যত্ন করতো, যাতে করে হজ করতে এসে হাজিদের কষ্ট না হয়। বলেন তো, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না? কথা বলেন। এরপরও আবু জাহেল নবীজিকে কেন হত্যা করার চেষ্টা করেছে? ইতিহাসের কিতাবে এসেছে, বিশ্বনবী একদিন কাবার চত্বরে নামাজ পড়তেছিলেন মাকামে, নবীজি নামাজ পড়েন, তার পাশে আবু জাহেল কাফেরদেরকে নিয়ে সমাবেশ করেন, সমাবেশ, বড় ধরনের মিটিং। নবীজি নামাজ পড়েন একা, নবীজি নামাজ পড়তেছেন, আবু জাহেল সমাবেশের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের ভিতরে কি এমন কেউ আছো যে মুহাম্মদকে গিয়ে এখন হত্যা করতে পারবে? যেই নবী আল্লাহর কথা বলে, আবু জাহেলও সেই আল্লাহকে স্বীকৃতি দেয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে ইসলামের কথা বলে, যে কোরআনের কথা বলে, আবু জাহেল সেই কোরআনের আলোচনা শুনতো। অনেক হাদিসে এসেছে আবু জাহেল কোরআন শুনতো, এরপরও নবীজিকে কেন হত্যা করার চেষ্টা করে। বিশ্বনবী নামাজ পড়ছিলেন, আবু জাহেল ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের ভিতরে কি এমন কেউ আছো যে মুহাম্মদকে হত্যা করবে? উকবা ইবনে আবু মুআইদ দাঁড়িয়ে গেল, বড় কাফের উকবা ইবনে আবু মুআইদ দাঁড়িয়ে গেল, নবীজির কাছে চলে গেল, তার কাঁধে একটা রুমাল ছিল, নবীজি সেজদায় গেছেন, উকবা ইবনে আবু মুআইদ তার রুমালটা দিয়ে নবীজির গলার ভিতরে একটা পেঁচ দিল, জোরে পেঁচ দিয়ে পিছন দিকে এমন জোরে টান মেরেছে, নবীজি সেজদা থেকে পিছন দিকে উল্টে পড়ে গেছে। বয়স্ক মানুষ যখন উল্টে পড়ে গেল,
মুসলমানরা না, ওই জায়গার যারা কাফের ছিল তারাও বলেন আমাদের ধারণা হলো আন্নাহু মাকতুলুন, আমাদের মনে হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিহত হয়েছেন, মারা গিয়েছেন। আবু বকর সিদ্দিক এই দৃশ্য দেখে নবীজির কাছে চলে এলেন, নবীজিকে পিছন থেকে জড়িয়ে ধরে তুললেন, কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। ও কাফেররা, তোমরা এমন একজন মানুষকে মারতে চাও, হত্যা করতে চাও, যিনি বলেন আমার রব একমাত্র আল্লাহ, আর কোনো পরব না, আমার রব আল্লাহ, আল্লাহ বলে, এই কারণে তোমরা তাকে হত্যা করতে চাও। বিশ্বনবী বললেন, লাকাদ উখিফতু ফিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে আমাকে যেই পরিমাণ ভয় দেখানো হয়েছে, মা ইউখাফু আহাদুন, পৃথিবীতে এমন ভয় অন্য কোনো মানুষকে দেখানো হয় নাই। বিশ্বনবী বললেন, লাকাদ উযীতু ফিল্লাহি আযজা ওয়া জাল, ইসলামের জন্য আল্লাহর কথা বলতে গিয়ে আমি নবী মুহাম্মদকে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, ওয়ামা ইউদা আহাদুন, পৃথিবীতে অন্য কোনো মানুষকে এতটা কষ্ট দেওয়া হয় নাই। কিন্তু প্রশ্ন হলো, নবী মুহাম্মদের চরিত্রে কোনো দোষ ছিল না, নবী মুহাম্মদ কোনো অন্যায় করে নাই, অন্যায় কথা বলে নাই, এরপরও নবী মুহাম্মদকে কেন কাফেররা হত্যার চেষ্টা করেছে? যেই আল্লাহর কথা নবীজি বলেছিলেন, সেই আল্লাহকে আবু জাহেল নিজেও স্বীকৃতি দিয়েছিল। যেই আল্লাহর কথা নবী মূসা বলেছিলেন, সেই আল্লাহর কথা স্বীকৃতি ফিরাউনও দিয়েছিল। এরপরও ফিরাউন নবী মূসাকে কেন হত্যা করতে চেয়েছিলেন? যে আল্লাহর কথা ইব্রাহিম নবী বলেছিল, সেই আল্লাহর কথা নমরুদ নিজেও স্বীকৃতি দিয়েছিল। এরপরও সেই ইব্রাহিম নবীকে আল্লাহর কথা বলার কারণে নমরুদ কেন হত্যা করতে চেয়েছিল? আজকের বাংলাদেশে যেই সমস্ত মানুষেরা ক্ষমতায় বসে যুগ যুগ ধরে, তারাও আল্লাহকে স্বীকৃতি দেয়, নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, আল্লাহকে স্বীকৃতি দেই, আল্লাহর কথা আমরা বলি, তারাও বলে। এরপরও তারা কেন ইসলামের কথা বলার কারণে আলেমদের উপরে নির্যাতন করে? তারাও তো আল্লাহকে মানে, আমরাও মানি, কিন্তু এরপর আমাদের উপর নির্যাতন কেন করে, কোন কারণে করে? আজকে সেই কারণটাই আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, এখানে ওই কথাগুলো যদি ঠিক মতো আমি বলি, আমার উপর আক্রমণ শুরু হয়ে যেতে পারে। এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বর্ণনা করেছেন। তার মানে হলো, কেন নবীজির উপর আক্রমণ করা হতো, সাহাবায়ে কেরামদের উপর কেন আক্রমণ করা হতো, সেই কারণগুলো, সেই কথাগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ যখন পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করার প্রথমেই রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন। পরামর্শ মানে এই পরামর্শ না কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে এমন তা নয়। আল্লাহ শুধুমাত্র ফেরেশতাদেরকে জানিয়েছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই কথাটা বলেছিলেন, ইন্নী অবশ্যই আমি জাইলুন বানাতে চাই, ফিল আরদি পৃথিবীতে খলিফাতান প্রতিনিধি। আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাই। কি বানাতে চাই? কথা বলেন। আল্লাহ বললেন, আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই কথা বলতে পারতেন, ইন্নী খালিকুম ফিল আরদিন নাস। ও ফেরেশতারা, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই। রব্বুল আলামিন এই কথা বলেন নাই, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, এই কথা বলেন নাই। যদিও অন্য জায়গায় বলেছেন, কিন্তু এখানে আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি বানাতে চাই। প্রতিনিধির কাজ কি হবে?
আল্লাহ এখানে বললেন প্রতিনিধি বানাতে চাই, মানুষ না বলে প্রতিনিধি কেন বললেন আল্লাহ? প্রতিনিধি শব্দের ব্যাখ্যা কি? প্রতিনিধি যিনি হন তার কাজ কি হয়? রব্বুল আলামিন অন্য আয়াতে প্রতিনিধি শব্দের ব্যাখ্যা দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। আল্লাহ বললেন, ও দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, প্রতিনিধি বানিয়েছি, যাতে করে তুমি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। রব্বুল আলামিন দাউদ নবীকে বললেন, ও দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, প্রতিনিধি বানিয়েছি, ফাহকুম বাইনান নাস বিল হক, যাতে করে তুমি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারো, যাতে করে তুমি পৃথিবীতে কোরআনের আমি আল্লাহর দেওয়া যে বিধানগুলো দাউদ নবীকে দেওয়া হয়েছিল জাবুর, ওই জাবুরের ভিতরে যে বিধানগুলো দিয়েছি ওই বিধানগুলো তুমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারো। প্রতিনিধি মানে হলো, গুগলে সার্চ করেন, প্রতিনিধি মানে হলো যাকে শাসন করার ক্ষমতা দেওয়া হয়। প্রতিনিধি মানে যাকে ক্ষমতা দেওয়া হয়। প্রতিনিধি মানে যাকে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়। প্রতিনিধি মানে তিনি পৃথিবীতে ক্ষমতা প্রাপ্ত একজন ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তার বিধানগুলো পরিচালনা করেন। আকাশে আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে কোনো ফেরেশতা কোনো কাজ করে না। আল্লাহর আদেশের বাহিরে একটা কাজও আকাশে হয় না। কবরের ভিতরে আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর আদেশের বিরুদ্ধে, আল্লাহর চাহিদার বিরুদ্ধে একটা কাজও কবরের ভিতরে হয় না। হয় কি? জান্নাত জাহান্নামেও হবে না। পুলসিরাত, মিজানের পাল্লা, হাসর নসর, প্রত্যেকটা জায়গায় আল্লাহর নিয়ন্ত্রণ রয়েছে। প্রত্যেকটা জায়গায় আল্লাহ যেভাবে চান, যা চান তাই হয়। শুধুমাত্র দুনিয়া, শুধুমাত্র এই মাটির উপরে আল্লাহর বিধান চলে না, আল্লাহর নিয়ন্ত্রণ চলে না। শুধুমাত্র এই দুনিয়ার বুকে মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের চাহিদা অনুযায়ী দুনিয়া চলে না। আজকের দুনিয়ার বুকে মানুষেরা মদ খায় কিনা? আল্লাহ কি মানুষ মদ খাবে এটা চায়? কথা বলেন। আজকের পৃথিবীতে মানুষেরা চুরি করে, কিন্তু আল্লাহ চায় না মানুষেরা চুরি করুক। আজকের দুনিয়াতে মানুষেরা মিথ্যা কথা বলে, আল্লাহ চায় না মানুষেরা মিথ্যা কথা বলুক। এরপরও মানুষেরা মিথ্যা বলে কিনা? শুধুমাত্র এই পৃথিবী, এই দুনিয়া, যেখানে আল্লাহর নিয়ন্ত্রণ চলে না, যেখানে আল্লাহর চাহিদা অনুযায়ী মানুষেরা কাজ করে না। ঠিক কিনা? কথা বুঝতেছেন? এই কথাগুলো বুঝলে সামনের কথাগুলো আপনি বুঝতে পারবেন সহজ। আকাশে আল্লাহর নিয়ন্ত্রণ চলে, মাটির নিচেও আল্লাহর নিয়ন্ত্রণ, আকাশের উপরেও আল্লাহর নিয়ন্ত্রণ। শুধুমাত্র আকাশের নিচে, জমিনের উপরে এই জায়গায় আল্লাহর নিয়ন্ত্রণ চলে না। শুধুমাত্র এই জায়গায় আল্লাহর চাহিদা অনুযায়ী কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, আকাশ আমি নিয়ন্ত্রণ করি, জমিনের নিচেও আমি নিয়ন্ত্রণ করি। কিন্তু এই যে দুনিয়া, দুনিয়ার মানুষ, এটা আমি আল্লাহ নিয়ন্ত্রণ করব না। আমি আল্লাহ এই নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষকে দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠাতে চাই। রব্বুল আলামিন দুনিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা মানুষকে দিয়ে মানুষকে পৃথিবীতে পাঠাবেন। এই কথাই আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই, এমন মানুষ পৃথিবীতে পাঠাতে চাই যাদের কাছে আমি আল্লাহ ক্ষমতা দিব, আর তারা পৃথিবীতে সেই ক্ষমতা প্রাপ্ত হয়ে কোরআন দ্বারাই পৃথিবীকে পরিচালনা করবে। এটা আল্লাহর ইচ্ছা, এটাই মূল উদ্দেশ্য পৃথিবীতে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় বিধান হলো ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করা। নামাজ অনন্য একটা ইবাদত, হজ অনন্য একটা বড় ইবাদত। প্রত্যেকটা ইবাদত তার জায়গা জায়গা থেকে বড়। কিন্তু ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করার সবচেয়ে বড় ইবাদত। আজকে আপনি নামাজের কথা বলেন মানুষকে, রোজার কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন, কিন্তু আপনি ভুলেও কোনো সময় কাউকে বলেন না ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে।
পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, বরং আপনি জানেনও না ইসলাম প্রতিষ্ঠিত এই পৃথিবীতে করতে হবে। এই দায়িত্ব আল্লাহ আমাকে দিয়ে পাঠিয়েছে, ঠিক কি না? কিন্তু ইসলামকে প্রতিষ্ঠিত করার মানে কি? আল্লাহ তাআলা বলেন আন আকিমুদ্দিন, তোমরা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু প্রতিষ্ঠিত করার মানে কি? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইসলামকে প্রতিষ্ঠিত করার মানে হলো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নিয়ে যাবে, সংবিধানে কোরআনকে নিয়ে যাবে, সংসদে কোরআনকে নিয়ে যাবে। ওই কোরআনের আইন হাদিসের আইন দ্বারাই সারা দেশের মানুষ পৃথিবীতে চলবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রব্বুল আলামিন দুই ভাবে মানুষকে হেদায়েত দিয়ে থাকেন। একটা হলো কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়েত দেন পৃথিবীতে, কিন্তু এমন কিছু মানুষ পৃথিবীতে রয়েছে যারা কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হয় না। আপনাকে বারবার নামাজের কথা বলি কিন্তু আপনি পড়েন না, আপনাকে বারবার দাঁড়িয়ে রাখার কথা বলি, 2-4 জন রাখলেও অধিকাংশ মানুষ রাখে না। আপনাকে মিথ্যা কথা বলতে নিষেধ করি, কিছু মানুষ মানলে অধিকাংশ মানুষ মানে না। এই যে যাদেরকে আমরা ওয়াজ মাহফিলে বলি, মসজিদে বলি, এই কথাগুলো শুনে যারা আমল করে এরা হলো কোরআন দ্বারাই হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। আরেক শ্রেণী মানুষ আছে সারা জীবন উলামায়ে কেরামের কাছে নামাজের কথা শুনলেও নামাজ পড়ে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওদেরকে হেদায়েত প্রাপ্ত আল্লাহ তাআলা করবেন রাষ্ট্রীয় ক্ষমতায় দ্বারা। নামাজের কথা বললাম কিন্তু মানলো না। যদি রাষ্ট্রীয় ক্ষমতায় এমন আইন থাকতো, বুখারী শরীফের সরা ফাতহুল বারীর ভিতরে এসেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তিকে নামাজের কথা বলার পরেও না পড়ে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করো, এরপরে ওই মানুষকে জেলখানায় বন্দি করে রাখো, চাবুক দিয়ে আঘাত করতে থাকো, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ার প্রতিশ্রুতি না দেয় ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকবে। এমনভাবে আঘাত করবে যেন তার শরীর থেকে রক্ত ঝরে। মানুষ দুইভাবে হেদায়েত প্রাপ্ত হয় পৃথিবীতে, একটা হলো ওয়াজ নসিহতের দ্বারাই, একটা হলো কিতাবাদি কোরআন হাদিস পড়ার দ্বারাই। দ্বিতীয় শ্রেণীর মানুষেরা হেদায়েত প্রাপ্ত হয় এই সহজ কথাগুলো তারা নিতে পারে না, শুনতে পারে না, আমল করতে পারে না। ওদেরকে জোরপূর্বক হেদায়েত করতে হয়, আর সেটা শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় দ্বারাই সম্ভব। কথা বুঝতেছেন? মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, গভীর কিছু কথা সামনে রয়েছে। যদি এখন থেকে মনোযোগ দিয়ে না শুনেন আপনি ব্যর্থ হবেন, শুনতে পারবেন, বুঝতে পারবেন না। যেই সমস্ত মানুষেরা আলোচনার দ্বারা হেদায়েত প্রাপ্ত হয় না এদেরকে লাঠি দিয়ে হেদায়েত করাতে হবে। যেই সমস্ত মানুষেরা আলেমদের কথাগুলো শুনে আমল করে না ওই সমস্ত মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতায় দ্বারাই করা হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে রাষ্ট্র পরিচালনা করার সমস্ত বিধান, নবীজি হাদিসের ভিতরে রাষ্ট্র পরিচালনা করার সমস্ত বিধান দিয়ে গেছে। ঈমান ভঙ্গের 10টা কারণ রয়েছে, ওযু ভঙ্গের 7টা কারণ। আপনি ওযু করলেন, এরপর আপনি প্রস্রাব করলেন, ওযু থাকবে। আপনি ওযু করলেন, এরপর আপনি পায়খানা করলেন, ওযু থাকবে। নামাজ ভঙ্গের 19টা কারণ রয়েছে। আপনি নামাজ শুরু করে দিলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, এমন সময় কেউ একজন এসে আপনাকে সালাম দিল, বলল কেমন আছো? আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, এমন সময় একজন আপনাকে এসে বলল ভাই কেমন আছো? আপনি বললেন ওয়া আলাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, বলেন নামাজ হবে। আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, এমন সময় কেউ আপনাকে খাবার দিল, আপনি খাবার খেলেন, বলেন নামাজ হবে। কারণ এইগুলা নামাজ ভঙ্গের কারণ। নামাজের ভিতরে এই কাজগুলো করলে নামাজ ভেঙে যাবে, নামাজ থাকবে না, ঠিক কি না? ঠিক তেমনি ঈমান ভঙ্গের 10টা কারণ রয়েছে। ঈমান ভঙ্গের 10টা কারণ রয়েছে। আপনি মুসলমানের ঘরে জন্ম নেন আর কাফেরের ঘরে জন্ম নেন। মুসলমানের ঘরে জন্ম হলো জন্মসূত্রে মুসলমান, কাফের হলে কালিমা পড়ে আপনি মুসলমান হলেন, ঈমান আনলেন, ঈমান গ্রহণ করলেন। কিন্তু এই ঈমান আনার পরে ঈমান ভঙ্গের 10টা কারণ রয়েছে। এই 10টা কারণের ভিতর থেকে কোন একটা কারণ যদি আপনার ভিতরে পাওয়া যায়, বলেন আপনার ঈমান থাকবে না, চলে যাবে?
কথা বলেন। আপনি ঈমান আনলেন, এখন আপনার ভিতরে ঈমান ভঙ্গের 10টা কারণের কোন একটা আসছে, বলেন তো ঈমান থাকবে? ঈমান থাকবে না। আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা মুসলমান, বয়স 40-50 কারো 70, ঈমান এনেছেন বহু পূর্বে। আপনি এখন কিভাবে বুঝবেন আপনার ঈমান আছে কিনা? এখানে কে আছেন দাঁড়িয়ে বলতে পারবেন আপনি নিশ্চিত যে আপনার ঈমান আছে? আপনি কিভাবে বলবেন? কারণ আপনি তো জানেনই না ঈমান ভঙ্গের যে 10টা কারণ এগুলো আপনার ভিতরে আছে কিনা। আপনার তো ওই 10টা কারণ মুখস্থই নাই। মুখস্থ রাখা দরকার ছিল কিনা? ইসলামের প্রাথমিক জ্ঞান আপনার ভিতরে সামান্য জিনিসটাও নাই, আপনি মুসলমান দাবি করেন। আপনার বয়স 70, শত জানাজার নামাজ পড়েছেন, অথচ জানাজার নামাজের ভিতরে যেই দোয়া পড়তে হয় আপনার মুখস্থ নাই। কথা বলেন, মিথ্যা বললাম? আপনি ধোঁকা দিয়ে চলেছেন মানুষকে, আল্লাহকেও। আপনার বাবার জানাজার নামাজ পড়েছেন, আপনি তারপরে ওই নামাজের ভিতরে শুধুমাত্র দাঁড়িয়েই ছিলেন, দোয়াটা আপনি পড়েন নাই, অভিনয় করেছেন। এটাকে অভিনয় বলা হয়। আপনি হাত বেঁধে দাঁড়িয়ে আছেন, হুজুর পড়ছে, আপনি পড়তে পারেন নাই। অপেক্ষা করেন, আপনি মারা যাবেন, আপনার ছেলে দাঁড়িয়ে থাকবে, ও মুখ খুলে পড়তে পারবে না এই দোয়া, আপনি ওকেও শিক্ষা দেন নাই এই দোয়াটা। ইসলামের কিছু প্রাথমিক জ্ঞান আছে যেগুলো না জানলেই নয়, যেগুলো জানাটা আপনার জন্য অবধারিত আবশ্যক ছিল, কিন্তু আপনি জানেন না। তার ভিতরে একটা হলো ঈমান ভঙ্গের 10টা কারণ আপনার মুখস্থ রাখা দরকার ছিল, কিন্তু আপনার মুখস্থ নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তাদের ভিতরে যারা মুসলমান ঈমান এনেছে, কালিমা পড়েছে, এদের ভিতরে অধিকাংশই মুশরিক হয়ে বসে আছে, কিন্তু জানে না। আল্লাহ নিজে বললেন আকসারুহুম। এখানে যদি 500 মানুষ থেকে থাকেন, আল্লাহ বলেছেন অধিকাংশ, তার মানে কমপক্ষে 251 জন। অধিকাংশ আল্লাহ বলেছেন, তার মানে কমপক্ষে 51 জন মুশরিক। আপনি জানেন না কেন আপনি মুশরিক। আল্লাহ বলেছেন পৃথিবীতে যারা মুসলমান, এদের ভিতরেই অধিকাংশ মুসলমানরা মুশরিক হয়ে আছে, কাফের হয়ে আছে, কিন্তু তারা জানে না। এগুলো হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। আমি 2-1টা বলি, আপনার সাথে মিলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে এই কারণটা আপনার ভিতরে দিনের ভিতরে কয়েকবার করে যাওয়া আসা করে আপনার ঈমান নাই, কিন্তু আপনি জানেন না। এর ভিতরে একটা কারণ রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা বাইনা শাজারহুম। আল্লাহ বললেন শাজারু বাইনাহুম। রব্বুল আলামিন বললেন, ও নবী, আল্লাহ নিজেই কসম করলেন আল্লাহর নামে, ওয়া রব্বিকা, তোমার রবের কসম। আল্লাহ নিজেই নবীকে লক্ষ্য করে বললেন, ও নবী, তোমার রবের কসম, তার মানে আমার কসম, আল্লাহর কসম। আল্লাহ নিজেই নিজের কসম করে বললেন, নবী, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা, আপনার উম্মতের ভিতরের ওই সমস্ত মুসলমানরা ততক্ষণ পর্যন্ত মুমিন ঈমানদার থাকবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের ঝগড়ার বিষয়গুলো মীমাংসা করার জন্য আপনাকে নিযুক্ত না করবে বিচারক হিসাবে। আল্লাহ বললেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মুসলমানরা কোরআন আর হাদিস অনুযায়ী বিচার না করবে তাদের দ্বন্দ্ব হওয়া বিষয়গুলো নিয়ে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। মনে করেন আপনার সঙ্গে আরেকজনের ঝগড়া লেগে গেল, কথা কাটাকাটি হয়ে গেল, একজন আরেকজনকে হত্যা করলেন। আপনার পাশের জমিওয়ালার সাথে আপনার মারামারি লেগে গেল, মারামারি করলেন, আহত হলেন। এখন যদি আপনি কোরআন হাদিসের কাছে বিচার না নিয়ে যান, কোরআন হাদিস অনুযায়ী বিচার না করেন, আপনি মুমিন থাকবেন না, ঈমানদার থাকবেন না। কিন্তু এই বিচারটা যদি মানুষের লিখিত আইন দিয়ে করেন, আপনি যদি পছন্দ করেন, তাহলে আপনি মুশরিকে পরিণত হয়ে যাবেন। ভালো করে বুঝবেন, আপনার মারামারি লাগলো কারোর সঙ্গে, এখন আপনি কেস করলেন, মামলা করলেন, হাইকোর্টে গেলেন, জজ কোর্টে গেলেন বিচারের জন্য। এই বিচারটা যদি কোরআন হাদিস অনুযায়ী না করা হয়, যেই মানুষের লেখা আইন দিয়ে যদি বিচার করা হয়,
আর আপনি যদি সেটাকে পছন্দ করেন, সমর্থক করেন, তাহলে আল্লাহ বললেন আপনি মুশরিকে পরিণত হয়ে যাবেন। এবার বলেন তো, আপনারা যে মামলা করেন, মামলা নিয়ে যান, সেই বিচারগুলো কোরআন হাদিসের আইন দিয়ে করা হয় না মানুষের লেখা আইন দিয়ে করা হয়? কথা বলেন। ব্রিটিশরা কিছু আইন লিখে গিয়েছিল, এরপর পাকিস্তান আমলে কিছু লেখা হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যারাই ক্ষমতায় যায় তারাই কিছু করে লেখে। এইভাবে লিখতে লিখতে এই পর্যন্ত চলে যে আইনগুলো দিয়ে দেশ পরিচালনা করা হয়, আপনি যদি সেগুলোকে সমর্থন করেন আপনি মুশরিক। এই কথা ঠিক না এমন কেউ বলতে পারবেন এখানে দাঁড়িয়ে? যেই কথা আমি বললাম, মানুষের লেখা আইন দিয়ে যদি বিচার করা হয়, আপনি যদি সেটাকে সমর্থন করেন, পছন্দ করেন, আপনি মুশরিক, আপনি কাফের। এই কথাটা ঠিক না কেউ বলতে পারবেন দাঁড়িয়ে এখানে? বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, মানুষের লেখা আইন দিয়ে যখন বিচার করা হয় আপনি সেটাকে গ্রহণ করে নিলেন, আপনি মুশরিক হয়ে গেলেন। দেখেন বাংলাদেশের কতজন মানুষ আজকে বাংলাদেশে মুসলমান আছে, সবাই তো যায় সেখানে, কিন্তু যাওয়ার ভিতরে একটা পার্থক্য হলো আমিও তো সেখানে যাই, আপনিও সেখানে যান, তাহলে আমিও কি মুশরিক? এখানে একটা ব্যাখ্যা হলো আমি তো মুশরিক না, এই কারণে আমি যদিও তাদের লিখিত আইন দিয়ে বিচার করা হয় মেনে নেই, কিন্তু আমি অন্তরে চাই, বাস্তবে চেষ্টা করি এই সংসদ ভবন, এই বিচার যেন কোরআন হাদিস দ্বারাই করা হয়। এই চেষ্টা আমার ভিতরে আছে, কিন্তু বাংলাদেশের আইন আমি মানতে বাধ্য, আমাকে বাধ্য করা হয়েছে। কিন্তু তাদের লিখিত আইন দিয়ে যখন বিচার করা হয় আমি সন্তুষ্ট না, আমি খুশি না, দুঃখিত, কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে তাদের আইনগুলো মানতে। কিন্তু আমি চেষ্টা করি বাংলাদেশ যেন কোরআন আর হাদিসের আইন দ্বারাই পরিচালিত হয়। কিন্তু আপনি মুশরিক হবেন তখন যখন আপনি কোরআন হাদিসের আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন না, তাদের আইনগুলোকে গ্রহণ করে নেবেন, তখন আপনি মুশরিক হয়ে যাবেন। এবার আপনি দেখেন বাংলাদেশে কোরআন হাদিস দ্বারাই, কোরআন হাদিসের আইনগুলো দ্বারাই বাংলাদেশকে পরিচালিত করা হোক, এই কাজ আপনি করেন কিনা বা চান কিনা? কথা বলেন। কোরআন দ্বারাই বাংলাদেশ পরিচালিত হোক, এইটা আপনি চান? আপনি কিভাবে চাবেন, কিভাবে বাংলাদেশে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করা হবে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সারা জীবন যদি তাদের পিছনে থাকতেন, বলতেন কোরআন দ্বারাই রাষ্ট্র পরিচালনা করুক, তারা করত? কথা বলেন। লাঙ্গল যদি ক্ষমতায় এসে যায়, আপনি যদি বলেন কোরআন দ্বারাই রাষ্ট্র পরিচালনা করো, তারা করবে। জাসদ বাসদ যদি ক্ষমতায় এসে যায়, আপনি যদি তাদেরকে বলেন কোরআন দ্বারাই রাষ্ট্র পরিচালনা করো, করবে। আজ থেকে প্রায় 14-15 বছর ধরে নবীজিকে যারা গালি দেয় তাদের মৃত্যুদণ্ড যেন মৃত্যু হয়, শাস্তি হয়, মৃত্যুদণ্ড। এটার জন্যই বারবার রাস্তায় দাঁড়াই, কিন্তু এই আইনটাও আমরা আজও সরকারকে দিয়ে বাস্তবায়ন করাতে পারি না। তাহলে কোরআনের ভিতরে যে আইনগুলো আছে এগুলো বললে কি তারা বাস্তবায়ন করবে? কথা বলেন। এগুলো বাস্তবায়ন কিভাবে হবে? বাংলাদেশে এমন কিছু প্রতিনিধি রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু আলেম রয়েছে যারা রাত দিন চেষ্টা করে যাতে করে বাংলাদেশে কোরআনের আইন দ্বারাই বাংলাদেশকে পরিচালিত করা হয়। এমন কিছু আলেম ওলামা দাঁড়িয়ে গেছে, তারা চায় কোরআন দিয়ে যেন বাংলাদেশকে শাসন করা হয়, এই জন্য তারা চেষ্টা করে। আপনি যদি চান বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করা হোক, আপনার দায়িত্ব হলো ওই সমস্ত আলেমদের সাথে থেকে চেষ্টা করা। কথা বলেন। আপনার দায়িত্ব আলেমদের সাথে থেকে কোরআনের আইনকে বাস্তবায়ন করার চেষ্টা করা। আজকে বাংলাদেশে যারা কোরআনের আইনকে বাস্তবায়ন করার আন্দোলন করে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার রাজনীতি করে, আপনি যদি তাদের সাথে থাকেন, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান যদি আলেমদের সাথে এই স্লোগান দেয়, আমরাও চাই বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, সমস্ত মুসলমান যদি চায়, বলেন কে আছে বাধা দিতে পারে বাংলাদেশে? কিন্তু বাংলাদেশে আইন বাস্তবায়ন হয়, কোরআনের হয় না কেন আপনি চান না? আপনি তো তাদের সাথে রাজনীতি করেন যারা কোরআনের পক্ষে কথা বলাকেই সহ্য করতে পারে না।
আপনি তো এমন মানুষের সাথে রাজনীতি করেন যারা কখনো চায় না কোরআন দ্বারাই রাষ্ট্র পরিচালনা করা হোক। রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। ও পৃথিবীর মানুষেরা, এই জমিন আমি আল্লাহর, এই মানুষগুলো আমি আল্লাহর। পৃথিবীতে যা কিছু দেখো এগুলো সব কিছু আমি সৃষ্টি করেছি। সুতরাং এই পৃথিবীর বুকে আমি আল্লাহর দেওয়া আইনই চলবে। আল্লাহ নিজে বলেছেন এই কথা। আল্লাহ বললেন কোরআনুল কারীমে মানুষকে জানিয়ে দিলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান। আল্লাহ বললেন নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে এই কথা বলে দেন, তারা কি চায় জাহিলি যুগের আইন দিয়ে তাদের বিচার করা হোক? তারা কি চায় জাহিলি যুগের আইন দিয়ে বিচার করা হোক? অথচ আমি আল্লাহ যে আইন কোরআনুল কারীমে দিলাম, কে আছে উত্তম? আমি আল্লাহর চাইতে উত্তম আইনদাতা পৃথিবীতে কেউ আসেনি। আল্লাহ নিজে প্রশ্ন করলেন নবী, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান। আমি আল্লাহর চাইতে উত্তম আইনদাতার কে রয়েছে বাংলাদেশে? আছে কেউ? আল্লাহ ছাড়া উত্তম আইনদাতা কেউ নাই। আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও নবী, আমি আল্লাহ বিচারকদের বিচারক কি নই? আমি আল্লাহ কি বিচারকদের বিচারক নই? প্রশ্ন করেছেন আপনার কাছে। আপনি যদি চান আল্লাহ উত্তম বিচারক, আপনি যদি চান আল্লাহ যে আইন কোরআনুল কারীমে দিয়েছে এই আইনই উত্তম আইন, তাহলে আলেমদের সাথে থেকে রাজনীতি করবেন, যাতে করে বাংলাদেশে কোরআনকে প্রতিষ্ঠিত করা যায়। ঠিক কিনা? এমন কিছু মানুষ রয়েছে, যখন আমরা মসজিদে মাহফিলে এই যে কোরআনের নীতির কথা বলি, কিছু মানুষ এমন রয়েছে, সে বলবে হুজুর কোরআন থেকে আলোচনা করেন, হাদিস থেকে আলোচনা করেন, নবীজির ইতিহাস থেকে আলোচনা করেন, কিন্তু রাজনীতির কথা বলবেন না। আছে কিনা? যখন আলোচনা করি হুজুর সব বলেন, কিন্তু রাজনীতির কথা মাহফিলে বলবেন না। রাজনীতির আলোচনা করার জায়গা মাহফিলে না। বিনয়ের সাথে আমি প্রশ্ন করি, যেই মানুষ এই কথা বলে, হুজুর কোরআন থেকে বলেন, হাদিস থেকে বলেন, নবীজির জীবনী থেকে বলেন, কিন্তু রাজনীতির কথা বলবেন না, আমি তাকে বিনয়ের সাথে প্রশ্ন করি, আপনি তো কোরআনের একটা পাতাও ঠিক মতো পড়েন নাই, ঠিক কিনা? আপনি তো হাদিসের একটা পৃষ্ঠাও ঠিক মতো পড়েন নাই, নবীজির জীবনীর 10টা লাইনও আপনি পড়েন নাই। কিন্তু আলহামদুলিল্লাহ সূরা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরা শুধুমাত্র দেখে নয়, অনুবাদ তাফসীর সহ আমি পড়েছি। নবীজির লক্ষ লক্ষ হাদিস, অসংখ্য হাদিস পড়েছি, নবীজির জীবনী পড়েছি। আপনি তো কিচ্ছু পড়েন নাই। আপনি কি করে বুঝলেন কোরআন আর হাদিসের ভিতরে রাজনীতির কথা নাই? রাজনীতি মানে হলো রাজ্য পরিচালনা করা। রাজনীতি দুটি শব্দ, রাজ মানে রাজ্য, নীতি মানে নীতিমালা। রাজনীতি মানে দেশ পরিচালনা করার নিয়ম, রাজনীতি মানে পৃথিবী পরিচালনা করার নিয়ম। আমি বিনয়ের সঙ্গে বলি, কোরআন হাদিস পড়ে কোরআন হাদিসের ভিতরে একাধিক জায়গা না, শত শত জায়গায় আল্লাহ রাজনীতির কথা আলোচনা করেছে। হাদিসের ভিতরে শত শত হাদিস রাজনীতির বিষয় রয়েছে। কোরআনের ভিতরে অসংখ্য আয়াতে রব্বুল আলামিন রাজনীতির কথা বলেছে। যারা রাজনীতি করে এদের ভিতরে অধিকাংশ মানুষ এমন যারা রাজনীতি শব্দের অর্থই বুঝে না, ঠিক কিনা? রাজনীতি মানে রাজ্য পরিচালনা করা, রাজ্য পরিচালনা করার নিয়মকে বাস্তবায়ন করা। বাংলাদেশে চুরি করে এমন লোক নাই। কথা বলেন, চুরি করেছে ধরা পড়েছে এমন লোক কি বাংলাদেশে নাই? প্রত্যেকটা কারাগারে জেলখানায় গিয়ে দেখবেন চুরি করে ধরা পড়েছে এমন লোক প্রত্যেকটা জেলখানার ভিতরে আছে। তাদের শাস্তি হলো 5 বছরের জেল, 50,000 টাকা জরিমানা, 10 বছরের জেল, 1 লক্ষ টাকা জরিমানা। এই আইন চলছে বাংলাদেশে। কিন্তু কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যখন তোমাদের ভিতরে কেউ চুরি করবে তখন তার শাস্তি হবে হাত কেটে দেওয়া। কিন্তু বাংলাদেশে জরিমানা হলো, শাস্তি হলো 5 বছরের জেল, হাত কাটা কেন হলো না? আল্লাহ তো বললেন, ওয়াস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা।
যখন তোমাদের ভিতরে অবিবাহিত ছেলে মেয়ে জানা করে তাদেরকে দুররা মারতে হবে। নবীজি হাদিসে বললেন, আল্লাহ বললেন বিবাহিত লোকেরা যদি জানা করে তাদের গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর দিয়ে ঢেলায় ঢেলায় মৃত্যুদণ্ড দিতে হবে। কোরআনুল কারিমে এই আয়াতগুলো আছে কিনা? চোরের শাস্তির কথা আছে, জানার শাস্তি, ব্যভিচারের শাস্তির কথা আছে। নবীজি হাদিসে মদখোরের শাস্তির কথা বলেছেন। আজকে আপনি নামাজের কথা বলেন মানুষকে, রোজার কথা বলেন মানুষকে। একজন মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে জোর করে নামাজ পড়ান, কেউ আপনাকে বাধা দিবে। একজন মানুষ রোজা রাখেন, আপনি তাকে জোর করে রোজা রাখান, কেউ বাধা দিবে না। কিন্তু একজন মানুষ চুরি করে ধরা পড়লো, আল্লাহ তো কোরআনে বলেছেন হাত কেটে দাও। আপনাদের এখানে যদি কেউ চুরি করে ধরা পড়ে, কোরআনে আছে হাত কেটে দিতে হবে চুরি করলে। এখন আমি গিয়ে যদি হাত কেটে দেই, আমি বাহিরে থাকবো না, জেলখানায়। কথা বলেন। কেউ যদি জানা করে ধরা পড়ে, আল্লাহ বললেন গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর দিয়ে ঢেলায় ঢেলায় মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা 10 জন মিলে যদি এইভাবে মৃত্যুদণ্ড দেই, 10 জনকে ধরেই ফাঁসি দেওয়া হবে, ঠিক কিনা? কিন্তু আমরা তো আমল করেছি কোরআন অনুযায়ী, এরপর আমাদেরকে কেন শাস্তি দেওয়া হলো? তার মানে হলো কোরআন এখনো বাংলাদেশে স্বাধীন হয় না। এখনো কোরআনের সব কথা মানুষকে বলা যাবে না। কোরআনের সব বিধান আজকের বাংলাদেশে বাস্তবায়ন করা যাবে না। অসংখ্য কোরআনের আয়াতগুলো এমন রয়েছে যেগুলোকে চাপা দিয়ে রাখা হয়েছে। অসংখ্য হাদিস এমন রয়েছে যেগুলোকে চাপা দিয়ে রাখা হয়েছে শুধুমাত্র আপনি মুসলমান আপনার কারণে। ওই সমস্ত মানুষ যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, আমেরিকার আইন, মানুষের লিখিত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, ওদের সাথে থাকেন টাকার লোভে, ওদের সাথে রাজনীতি করেন, ক্ষমতায় যা ক্ষমতায় বসে। কোরআনের বাহিরে গিয়ে কোরআন সাংঘর্ষিক আইন তৈরি করে ওই আইনগুলো দিয়ে দেশ চালায় শুধু। আর আপনি মসজিদে গিয়ে নামাজ পড়েন, অথচ আপনার ভোটের কারণে ক্ষমতায় বসে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আবার হজও করেন। এমন মানুষকে যদি আপনি ক্ষমতায় বসান, শেষ কথা, এমন মানুষকে যদি আপনি ক্ষমতায় বসান, যারা ক্ষমতায় গিয়ে কোরআনকে প্রতিষ্ঠিত করবে না, কোরআনের রাজনীতিকে বাংলাদেশে বাস্তবায়ন করবে না, আপনি যদি তাদেরকে সমর্থন করেন, কোরআনের একাধিক আয়াত প্রমাণ করে আপনি কাফের। বলছিলাম ওই যে শুরুতে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করেছে, নবী মুহাম্মদ আল্লাহকে বিশ্বাস করেছে, এরপরও আবু জাহেল নবী মুহাম্মদকে কেন হত্যা করার চেষ্টা করেছে? কারণ হলো এটাই, আবু জাহেল নিজের পছন্দ অনুযায়ী কিছু বিধান মেনে নিয়েছিল, কিন্তু নবী মুহাম্মদ চেয়েছিলেন কোরআনের প্রত্যেকটা বিধান যেন আরবে বাস্তবায়ন করা হয়। আজকেও বাংলাদেশে কিছু মানুষ কোরআন হাদিসের সুবিধা মতো কিছু নিয়ম নীতিকে তারা মেনে নেয়, কিন্তু আলেমরা যখন কোরআন আর হাদিসের সবগুলো বিধানকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করার কথা বলে, তখনই মুসলমান নামধারী ওই সমস্ত ক্ষমতাশীলরা আলেমদের উপর নির্যাতন করে, ঠিক কিনা? দোষ আপনার রয়েছে, আপনি তাদের সাথে থাকেন, আপনার শক্তিতে শক্তিমান হয়ে, আপনার ভোটে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে আপনি যদি তাদের থেকে দূরে সরে যান, আপনার শক্তি না থাকলে 2-4 জন যারা কোরআনের বিরুদ্ধে তারা সংসদে যেতেও পারবে না, কোরআন বিরোধী আইনও করতে পারবে না, ঠিক কিনা? সময় এসেছে, এখন একটা আলো চলছে বাংলাদেশে, আলোচনা চলছে সব জায়গায়। আপনারা প্রস্তুত হন, কোরআনের রাজনীতি করেন, আলেমদের সাথে রাজনীতি করেন, রাজনীতি তাদের সাথে করেন যাদের সাথে রাজনীতি করলে ক্ষমতায় গিয়ে কোরআন চালাবে, রাষ্ট্র চালাবে কোরআন দ্বারায়। ওদের সাথে রাজনীতি করেন যারা ক্ষমতায় গেলে রাষ্ট্র চালাবে হাদিস দ্বারায়, তাদের সাথে থাকেন। আপনি ইমানদার থাকবেন, কোরআন প্রতিষ্ঠার পিছনে আপনার শক্তি থাকবে, চেষ্টা থাকবে। কিন্তু যারা ক্ষমতায় গেলে কোরআন দ্বারায় আইন বাস্তবায়ন করবে না, এই কথা আপনি জানেন, তাদের সাথে থেকে যদি রাজনীতি করেন আপনি কাফের। কারণ মানবরচিত আইন দিয়ে যারা রাষ্ট্র চালাবে, আপনি তাদেরকে সহযোগিতা করলেন, আপনি তাদের পক্ষে কাজ করলেন, আর কোরআনের বিরুদ্ধে গিয়ে
মানবরচিত আইনকে সমর্থন করাই হচ্ছে ঈমান ভঙ্গের একটা কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।